গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির এই অংশ মনে করে অন্তর্বর্তী সরকার আয়োজিত গণভোট অসাংবিধানিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় পার্টি। শুরুতে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, জাতীয় পার্টির ১৯৬ প্রার্থী চূড়ান্ত হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। দুজনেরটি এখনো চূড়ান্ত হতে বাকি। পরে জিএম কাদের অভিযোগ করেন, নির্বাচনী কাজে বাধা দিতে নৃশংসতা ও মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বলেন, হামলা চালানো হচ্ছে, মিথ্যা মামলা দেয়া হচ্ছে, জামিনের পর আবার গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমান সরকার তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান এবং তাদের যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজম সৃষ্টি করার চেষ্টা করছে এবং এখানে নাৎসি হিসাবে তারা আবির্ভূত হচ্ছে। এখন অনেকেই এটা উপলব্ধি করছেন না, খুব মনে করছেন ভালো, কিছুদিনের মধ্যে সবাই উপলব্ধি করবেন এই নাজি জার্মানির এই যে অবস্থা, জার্মানির এডলফ হিটলার করেছিল, এক এক করে সমস্ত বিরোধীকে সে ধ্বংস করেছিল, বাংলাদেশে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আমি আশঙ্কা করছি। জিএম কাদের অভিযোগ করেন, নির্বাচনের ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড নেই, গণভোটকে অবাস্তব ও অদ্ভুত বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধন যে এক কথা, এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোনো রকম কোনো স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার ৩-৪-৫ দিনের মধ্যেই সরকার পরিবর্তন হবে, কোনো আইন সঠিকভাবে পাশ করতে পারবে না, এইভাবে কোনো দেশ চলতে পারবে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। গণভোট ও সরকারের কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানান জিএম কাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।